সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিভাবে আপনার উম্মতেরা আমরা আখিরাত কামাই করব? আল্লাহর পয়গম্বর বলে, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। যে ব্যক্তি যত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তির মাধ্যমে কখনো গুনার কাজ, নাফরমানির কাজ সে করতে পারে না। কারণ সে সব সময় চিন্তা করে, আমি আজকে মরে গেলে কালকে 2 দিন হারাম পয়সা কামাই আমি কার জন্য রেখে যাব? কারণ আমার সন্তান তো আমার হিসাব দিবে না, আমার স্ত্রী আমার সম্পদের হিসাব দিবে না। তুমি আর কোটি কোটি টাকা 2 নম্বরই করে কামাই করলা, তোমার স্ত্রীর সন্তান খাট পালঙ্কে ঘুমাবে, কিন্তু তোমার মরার পরে ওই সম্পদের হিসাব তোমাকেই দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ওই কবরে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, ওই কবরে কেউ যেতে পারবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, একমাত্র এই কোরআনই পারবে কবরে তোমাদেরকে সাহায্য করতে। এই কোরআনই তোমাদের একমাত্র কবরে সঙ্গী হবে, বন্ধু হবে, এছাড়া আর কারো সাধ্য। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এবার আসেন, যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ায়া একেবারে বাঁশ দিয়া মাটি দিয়া চাপা দেয়া দিবে, অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখবে না, আতঙ্কিত ভীত সন্ত্রস্ত অবস্থায় সে শুয়া থাকবে। বলবে, হায় রে, এতক্ষণ কত হাজার হাজার মানুষ দেখলাম, এখন তো কাউকে দেখি না, সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? যদি সে আল্লাহওয়ালা হয়, যদি তার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার মাথার সামনে যে হাজির হয়ে যাবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর কোরআন তার কবরটাকে আলোকিত করবে, আলোকিত করবে। সুবহানাল্লাহ। এবার কোরআন বলবে, বন্ধু তুমি ভয় পাও না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। কোরআন বলবে, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি, তুমি কোনো চিন্তা করবা না, টেনশন করবা না। তোমার ছেলে সন্তান পরিবার পরিজন সবাইকে ছেড়ে তুমি একা একা কবরে আসো, কেউ আসতে পারবে না, আমি তোমার সাথী সঙ্গী, তুমি কোনো চিন্তাই করবা না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার মাথার সামনে আলোকিত করবে। একটু পরে 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য। 2 জন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে বলবে, ওঠো, বসো। আল্লাহর কোরআন বলবে, কেন ডাক দাও? আল্লাহর কোরআন বলবে, কেন ডাকো? 2 জন ফেরেশতা মুনকার নাকির বলবে, আমরা আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো তাকে প্রশ্ন করা, সওয়াল করা। আল্লাহর কোরআন বলবে, এখন কোনো প্রশ্ন করতে দেওয়া যাবে না, নট অ্যালাউ, গেট আউট। ফেরেশতারা বলে, এটা আবার কেমন কথা? আমাদের কাজ আমাদেরকে করতে দেন। বলে, না, ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ। যে ফেরেশতারে ধমক দেয় তার পাওয়ার কত? আপনি চাইলে কি পুলিশের ধমক দিতে পারবেন? সেনাবাহিনীর ধমক দিতে পারবেন? সেই পারে যে তার উপরে, যার পাওয়ার তার চাইতেও কি আরো বেশি। এবার 2 জন ফেরেশতা বলবে, আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন। বলে, বাধা ঠাটা বুঝি না, ঘুমাইতে দাও, আমার বন্ধু ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, আমি কোরআন তোমার সাথে আছি। বন্ধু, তুমি কি মনে পড়ে না শীতের দিনে ঠান্ডা রাত্রি, কনকনে ঠান্ডা রাতে তুমি ঠান্ডা পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদে আমাকে তেলাওয়াত করছো? তোমার কি মনে পড়ে না? তোমার কি মনে পড়ে না
তুমি আমার তেলাওয়াত শোনার জন্য মাইলকে মাইল রাস্তা জার্নি করে গেছো, তোমার কি মনে পড়ে না তুমি সকাল সন্ধ্যা এমন ভাবে তেলাওয়াত করতা দুনিয়ার সব কিছু ছাইরা দিয়া? তাহলে আমি কোরআন আজকে তোমাকে কিভাবে ছেড়ে দেই? সুবহানাল্লাহ। আমি কোরআন তোমাকে ছাড়ব না, তোমার সাথে আছি। তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এ বন্ধু, দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কত মার খেয়েছো। তুমি কোরআনের কথা বলতে যে জেল জুলুমের শিকার হয়েছো, নির্যাতনের শিকার হয়েছো, কিন্তু কোরআন ছেড়ে দাও নাই। কোরআনের হক কথা তুমি বলছো, কোরআনের কথাগুলো মানুষের কাছে বলছো। তাহলে আমি কোরআন তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারি? তুমি আরাম করে ঘুমাও। এবার ফেরেশতারা বলবে, ঠিক আছে, আপনি আমাদেরকে প্রশ্ন করার জন্য দিচ্ছেন না, তাহলে এবার আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা। তোমাদের কাজ হলো কবরে এসে মৃত ব্যক্তিকে তোমরা প্রশ্ন করবা, সওয়াল করবা, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু তোমাদের ক্ষমতা আছে, আমি কোরআনও স্বীকার করি, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। এবার দুইজন ফেরেশতা বলবে, তাহলে আপনি আপনার পরিচয় দেন। এবার আল্লাহর কোরআন বলবে, তোমরা হলা আল্লাহর বিশেষ ফেরেশতা, আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। আমি আল্লাহর জবানের কালাম। আমি ওয়াদা করেছি, যে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো, যে আমাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, যে আমাকে সিনার মধ্যে ঢুকাবে, যে আমার প্রতিটা কথা মানবে, হুকুম মানবে, বিধান মানবে, আমিও তাকে কবরে পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে যাব। কোরআনুল কারীমের 29 পারা একটা সূরা আছে, সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল মুলক প্রতিদিন বাদাল ইশা, ইশার সালাতের পরে, ইশার নামাজের পরে ঘুমানোর আগে কেউ যদি সূরাতুল মুলকের আমল করে, সূরা মুলক বলে, আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর গ্যারান্টি দিলাম। কোন সূরা? আমাদের আকাবের মুরব্বীরা কোনোদিন সূরা মুলক ছাড়ে না, আলহামদুলিল্লাহ। সূরা মুলক বলে, আমি গ্যারান্টি দিলাম, যদি আল্লাহ তোমাকে জান্নাত না দেয়, আমি সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করব যে জান্নাত কেন দিবেন না। সূরাতুল মুলক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করার জন্য আল্লাহ তাআলা কত সুযোগ আমাদের জন্য করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন ফজরের পরে, সূরা ইয়াসিনের যদি তেলাওয়াত করেন ফজরের পরে, সারা দিনের সমস্ত রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে গ্রহণ করবে। সেই দিন আপনি ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইয়াসিনের আমল। সূরা ওয়াকিয়া যদি আপনি মাগরিবের পরে তেলাওয়াত করেন, কোনোদিন আপনার ঘরে অভাব আসবে না, অল্প রিজিকেই বরকত পাবেন। আপনি কোটি টাকার মালিক, কিন্তু একটার পর একটা রোগ লাইগাই থাকে। হ্যাঁ, এই ডাক্তারে দেন 20,000, হেরে দেন 50,000, ওরে দেন 1 লাখ, আবার যান 2 দিন পর পর থাইল্যান্ড, সিঙ্গাপুর। ডাক্তার দেখাইতে দেখাইতে অতিষ্ঠ হয়ে গেছেন। অর্থ ঠিকই আছে, কিন্তু বরকত নাই। যে সূরা ওয়াকিয়ার আমল করবে, আল্লাহ তাআলা বলে, আমি তার রিজিকের মধ্যে এমন বরকত দিব, অল্প রিজিকেই তার এমন বরকত হবে, তার কোনো অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, তোরা সব ফকির। ধনী কে? আল্লাহ তাআলা। তো কোরআনে তো সব বলে দিছে কিভাবে আপনি জীবন যাপন করবেন, কিভাবে আপনি আপনার পরিবারটাকে সাজাবেন, কিভাবে আপনি আপনার সংসার পরিচালনা করবেন, ছেলে সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন, সব তো আল্লাহ কোরআনে বলে দিছে। কিন্তু সেই কোরআন থেকে তো আমরা দূরে সরে গিয়েছি, ঠিক না ভাই? এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা আল্লাহর বিশেষ ফেরেশতা, যাও
আমি এখন তাকে কোনো প্রশ্ন করার জন্য আমি তোমাদেরকে সুযোগ দিব না। আমি স্বয়ং আল্লাহর জবানের কালাম। এবার ফেরেশতারা চলে যাবে, কোনো প্রশ্ন করার সাহস পাবে না। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি ঘুমাও ঘুমাও। সে ঘুমিয়ে থাকবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। এবার কোরআন বলবে, তুমি আমার সাথে চলো। জাহান্নামের গেটের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতারা দেখবে তার সাথে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। জাহান্নামের দারোয়ানরা তাকে কোনো প্রশ্ন করার সাহস পাবে না। এবার যাবে মিজানের পাল্লার কাছে, সেখানেও দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে। সুবহানাল্লাহ। এবার যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত এমন একটা পুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। যেই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। 1000 মধ্যে 999 জন ছিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নাম দেখে, পুলসিরাত দেখে ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি কোরআন তোমার সাথে আছি। তোমার হাতটা দাও, আমি কোরআন তোমাকে পুলসিরাত পার করে দিব। এবার 3টা ঘাটি কবরেও আল্লাহর কোরআন তাকে পাহারা দিলেন। জাহান্নামের গেট থেকে বাঁচায় আনলেন। মিজানের পাল্লায় তার কোনো আমলনামা পাল্লায় দেয়া হলো না। পুলসিরাতের পুল পার করে দিলেন। এখন তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঘাটি নাই, একেবারে মুক্ত, আর কোনো বাধা নাই। এবার আল্লাহ তাআলা তার জন্য এমন একটা জান্নাত রেখেছেন। একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। একজন জান্নাতীর 70টা করে স্ত্রী থাকবে। কয়টা বলতে পারেন হুজুর? এতগুলা স্ত্রী দিয়া কি করব? আরে মিয়া, বিয়ে একটা করছেন, আরো একটা করতে মন চায়, কিন্তু বইয়ের ডরে কয় না। ঘরে গেলে অশান্তি করবে। হ্যাঁ, আমাদের অনেক মুসল্লি আছে, অনেক ভক্তবৃন্দ, হুজুর বিয়াতে একটা করছি, সম্পদের তো অভাব নাই, কিন্তু আর একটা তো করতে মন চায়। এত টাকা পয়সা দিয়ে কি করব? এত বড় বাড়ি গাড়ি, দোকান, ব্যবসা, মার্কেট, কি করব এত সম্পদ? কাকে দিয়ে যাব এত সম্পদ? ছেলে মেয়ে তো একটা দুইটা, আরো দিয়ে একটা বিয়ে করলে যদি সন্তান হয়তো ভাগ করে দেওয়া যেতাম। তো করেন না কেন? হুজুর ঘরে গেলে মায়ের একটাও মাটিতে পড়বো না, সব পিঠে পড়বো। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা একজন জান্নাতীকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। ওই জান্নাতে তো একটা স্ত্রীতে হবে না। এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে এত কষ্ট করলেন, কোনদিন আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, আল্লাহর কোনো বিধান ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা তার বদৌলতে আপনাকে এমন জান্নাত দিবে। কেমন জান্নাত? কেমন জান্নাত? حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে, এমন সুন্দর সুন্দর হুর দিবে, যেই হুর কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই। যেই হুরদের দিকে তাকাইলে হাড্ডির মধ্যে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। হুরদের চুলগুলো হবে একেবারে স্বর্ণের কালার, গোল্ড কালার। হুরদের শরীরগুলো হবে এত নরম, এত সফট। কেমন নরম, কেমন সফট? দুধের ডিমের মধ্যে যে একটা হলুদ কুসুম থাকে, ওই কুসুম যেমন নরম, তার চাইতেও হুরদের শরীর হবে আরো নরম। আল্লাহু আকবার। হুরদেরকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। এত সুন্দর। ওহুরুন আইন,
এ যুবক, তুমি দুনিয়ায় কার পিছনে ঘোরো? দুনিয়ায় কোন মেয়ের পিছনে ঘোরে রে যুবক? আল্লাহ তোমার জন্য এমন হুর বানায় রাখছে, এমন হুর বানায় রাখছে। আল্লাহ নবী বলেন, আমি যখন জান্নাত ঘুরতে গেলাম, আরশে আজিমে গেলাম, আমাকে ঘোরায় ঘোরায় জান্নাত দেখানো হলো। আমি দেখলাম জান্নাতের মধ্যে একটা হুর আমার দিকে উকি মারছে। আমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার আর তাকাইতে পারি নাই, লজ্জায়। এত সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহ। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, মিশরে মাঝে মাঝে কায়রোতে কিছু মার্কেট আছে, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, ভালো ভালো খাবার পাওয়া যায়, তো ওখানে ঘুরতে যাইতাম। মিশরের মানুষগুলো, পুরুষগুলো যে সুন্দর, এর চেয়ে আরো 100 গুণ সুন্দর হলো মিশরের রমণীরা, নারীরা। তো আমি চিন্তা করতাম, মিশরের নারীরা যদি এত সুন্দর হইতে পারে, তাহলে আল্লাহ জান্নাতে কেমন সুন্দর হুর বানায় রাখছে। এই কারণে দুনিয়া না ঘুরলে আপনার অভিজ্ঞতা হবে না, আপনি বুঝবেন না যে আল্লাহ দুনিয়াতে কি বানিয়েছেন। চেচনিয়া, বসনিয়ার কিছু রাশিয়া মহাদেশের অনেক মুসলিম দেশ আছে, চেচনিয়া, বসনিয়া, কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত দেশের ছেলেমেয়েরা মিশরে পড়াশোনা করে। এত সুন্দর পুরুষদের চেহারা, আর মহিলাদের কথা তো বাদই দিলাম। তো আল্লাহ যদি দুনিয়াতে রক্ত মাংস দিয়া যদি এমন মানুষ বানাইতারে, তাহলে জান্নাতে আল্লাহ কেমন হুর বানায় রাখছে, কেমন গেলমান বানায় রাখছে, কল্পনা করা যায়? হ্যাঁ, কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা বলে, এটা তো তোমাদের পুরস্কার, তোমাদের প্রতিদান আমি রব তোমাদেরকে দিব। শুধু দুনিয়াতে একটু কষ্ট করো। কি করো? কষ্ট করো। একটু নামাজটা 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, জিকির করো, হারাম খেও না, হারাম খেও না। হারাম খেলে তোমার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা বলে, স্যাক্রিফাইস করো, স্যাক্রিফাইস। যত বেশি স্যাক্রিফাইস করবা, কোরবানি করবা আল্লাহর জন্য, রব বলে আমি তোমাকে এমন জান্নাত দিব, এমন নেয়ামত দিব, তোমার চোখ শীতল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত, জান্নাতের খাট পালঙ্কগুলো থাকবে স্বর্ণের। কিসের? আপনার যে চিরুনি দিয়া যায় চুল আশ্রাবেন, সেটাও হবে স্বর্ণের। সব স্বর্ণের। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর কোরআন, আমি নিজে তো বলছি না, আল্লাহর কোরআন বলছি, কি চাইবা সব আমি আল্লাহ হাজির করে দেব। কিন্তু কোন বৃদ্ধ জান্নাতে যাবে না, কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। আল্লাহ সবাইকে 25 থেকে 30 বছরের তাগড়া নওজোয়ান বানিয়ে দিবে। আল্লাহ নবী বলে এক বৃদ্ধ, এই বৃদ্ধ, আপনি তো জান্নাতে যাবেন না। বৃদ্ধ কান্না করতেছে, ও আল্লাহ নবী বলেন কি জান্নাতে যাব না, আপনার সাথে থাকবো না? কেন? কোনো বৃদ্ধ ঠিদ্ধ জান্নাতে যাবে না। বৃদ্ধ জান্নাতে যায় কি করব? 70টা হুর, এত বড় জান্নাত, এত খাওয়া দাওয়া, নাজ নিয়ামত, বুড়া মানুষ খাইতে পারে নাকি? এক নালা ভাতও খাইতে পারে না। বয়স যত বাড়ে, খাবার তত, ঘুম তত, আরামায়েশ তত কমে কমে বৃদ্ধ মানুষের। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে ঢুকাইবেন। আল্লাহু আকবার। সবাইকে ইয়াং ম্যান বানাবেন, ইয়াং। 25 থেকে 30 বছরের তাগড়া নওজোয়ান বানায় দিবে। সুবহানাল্লাহ। তো সেই জান্নাত কি আল্লাহ এমনি দিয়ে দিবে? আরে আপনি একটা বিল্ডিং বানাইলে তো আপনার এখন 50, 60, 70 লক্ষ টাকা লাগে। এই বিল্ডিং এর টাকা আপনার ম্যানেজ করতে করতেই তো আপনার পুরো জীবন পার হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। আপনি একটা বিল্ডিং বানাই, ভাই বিল্ডিং বানাইছি, কিন্তু বানাইতে যে আমি শেষ, চুলদারি সব পাইকে গেছে, টাকা আর টাকা। তে আপনি দুনিয়াতে একটা ঘর বানাইলে, বিল্ডিং বানাইলে যদি এত কষ্ট হয়, তো 10 দুনিয়ার সমান জান্নাতকে আল্লাহ আপনাকে এমনি দিয়ে দিব? আপনি নামাজ পড়বেন না, আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর সাথে নাফরমানি করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, মিছা কথা কইবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আলেম ওলামাদেরকে গালি দিবেন, এতই সোজা জান্নাত? এত সোজা না। এই জান্নাতের জন্য তো, এই জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে। জীবন 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 দিয়ে দিয়েছেন। উহুদের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত অবস্থায় এক টুকরা গোশত নিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে। আল্লাহ নবী বলে, তুমি এখনো গোশত খাও?
ময়দানে যুদ্ধ চলতেছে। ওগো আল্লাহর নবী, তা আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ আমাকে কি দিবে? বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। গোস্তের টুকরাটা হাত থেকে ফেলে দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়, সাথে সাথে শহীদ হয়ে গেছে। কাফেরদের সাথে লড়াই করে, কাফেরদের হত্যা করে সে শহীদ হয়ে গেছে। তো ভাই যুবক, আজকে তুমি কিসের পিছনে ঘোরো? কোন নেশায় ঘোরো? কি পাওয়ার জন্য ঘোরো? একটা নারীর পেছনে ঘুরা তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। কত যুবক আছে মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে লাস্টে সুইসাইড করে মারা যায়, আছে না? এখন বাংলাদেশে একটা অহরহ গাছের সাথে ফাঁসি দেয়, ফ্যানের সাথে ফাঁসি দেয় একটা মেয়ের জন্য। নিজে আত্মহত্যা করে, গাড়ির নিচে ঝাঁপ দেয়, পানিতে ঝাঁপ দেয়। একটা দুনিয়ার মেয়ের পিছনে ঘুরা তুমি আল্লাহর দেওয়া এই জীবনটা শেষ করে দিলা। অথচ তোমার রব তোমার জন্য যে নিয়ামত রাখছে তুমি কল্পনাও করতে পারো না। বুঝো কোরআন কি? যে কোরআন আল্লাহ নবী নিজে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। নবীজি রহমাতুল্লিল, কথা বলেন রহমাতুল্লিল। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, স্বয়ং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে সরকারে দো আলমের বরকতি কানে, মোবারক কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবী ছাড়া আরো সাথে সাহাবী ছিলেন। রহমাতুল্লিল আলামিন তেলাওয়াতের আওয়াজ শুনে সাথে সাথে জায়গায় দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, কিফ, এই সব দাঁড়াও। যেখানে নবীজি দাঁড়ায় গেছেন, সাহাবীরা কি আর সামনে কদম বাড়ানোর সাহস আছে? আল্লাহ নবী বলে, এই এত চমৎকার কণ্ঠে কোত্থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে? এত শ্রুতিমধুর কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে। সাহাবা ইকরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার ওই যে সাহাবী আছে না, কোরআনের কারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, চার কণ্ঠ ছিলেন, দাউদি কণ্ঠ। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত শুনে আল্লাহর নবী বলে, আমার সাহাবী আবু মুসা আশআরী? নাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জায়গায় দাঁড়িয়ে গেলেন, সাহাবী তেলাওয়াত করছেন আর সরকারে দো আলম তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। সুবহানাল্লাহ। এত মনোযোগ দিয়া, কদম বাড়ান নাই, যেখানে আছেন সেখানে। যারা রাসূলের আশিক হয় তারা এমনই হয়। আমি যে ওস্তাদের কাছে বুখারী পড়েছি, আমার ওস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হকের আমির, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুল আলিয়া। আমি গাজীপুরে এক মাদ্রাসায় জামিয়াতুল উলুমুল ইসলামিয়া খাতমে বুখারীর বিশাল মজমা, তো সেখানে আমি তেলাওয়াত করছিলাম। হুজুর কেবলমাত্র আয়েশা মেহমানখানায় ঢুকছি, তো নাস্তা খাবে, চা দিছে, চায়ের কাপটা কেবল মুখে দিছে আর তেলাওয়াত শুরু করেছে। জিজ্ঞেস করলেন, কে তেলাওয়াত করে? বলে, হুজুর কারি আসাদ তেলাওয়াত করতেছে। খাওয়া দাওয়া সব বন্ধ করো, এখন কোনো খাওয়া দাওয়া চলবে না, জানলাটা খুলে দাও। জানলা খুলে দিল, বলে সবাই কোরআন শোনো। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের প্রতি সম্মান, ভালোবাসা। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমি যখন হাটাজারি মাদ্রাসায় তেলাওয়াত করতাম, হযরত ছোট বাচ্চার মতো একেবারে কান্না করতেন আর তেলাওয়াত শুনতেন। এই হলো কোরআনের প্রতি ভালোবাসা। যেখানে আল্লাহর নবী সরকারে দো আলম নিজে দাঁড়ায় গেছেন, বলে আর সামনে যাওয়া যাবে না, সবাই দাঁড়াও, আর কদম বাড়ানো যাবে না। আল্লাহর নবী সাহাবীর তেলাওয়াত শুনছেন লম্বা সময় দাঁড়িয়ে। সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন বললেন, ও সাহাবীরা, এতক্ষণ পর্যন্ত আমার যে প্রিয় সাহাবী আবু মুসা আশআরী তেলাওয়াত করলেন, যাও যাও আমার সাহাবীকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবীর কাছে সাহাবী আবু মুসা আশআরীকে ডেকে আনা হলো।
রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এ আবু মুসা আশআরী, তুমি কি এতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেছিলা? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে আমি সেই কোরআন তেলাওয়াত করতেছিলাম। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী তুমি কি জানো, এ সাহাবী তুমি কি জানো, তুমি তেলাওয়াত করতেছিলা আর আমি এই রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিলাম, কিন্তু তোমার তেলাওয়াতের সুর শুইনা আমি আর সামনে কদম বাড়াতে পারি নাই। তুমি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছিলে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শ্রবণ করেছি। এই কথা শুনে সাহাবী আবু মুসা আশআরীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী লিমা তাবকি, এ তুমি কাঁদো কেন, কাঁদো কেন? আমি তো তোমাকে কান্নার কোনো কথা বলি নাই। সাহাবী আবু মুসা আশআরী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন কোরআনের মালিক, আপনার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আপনার চাইতে এত উত্তম করে সুন্দর করে আর কে বা কোরআন পড়তে পারে? অথচ আমি একটা ছোট্ট মানুষ, আপনি আমার তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেছেন, এর চাইতে আমার কাছে আর খুশির খবর, আনন্দের খবর হতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন এই পানি কোনো কষ্টের পানি না, দুঃখের পানি না, এই পানি হলো আনন্দের পানি। আপনি আমার তেলাওয়াত শুনছেন, এর চাইতে আমার কাছে আর খুশির খবর আছে? এর চাইতে আর খুশির খবর হতে পারে না। সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন? সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবী, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। যে আল্লাহর কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কি অনুযায়ী? কোরআন অনুযায়ী আমল করবে, হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ তাআলা ওই হামিলে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কালাম কোরআন, আল্লাহর রাসূলের হাদিস, যে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআন তাকে কবরের মধ্যে পাহারা দিবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ না, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও পারবো না। আর মৃত্যুর পরে তো আমাদেরকে কবরে যেতে হবে, ওই কবরে মাও যেতে পারবে না, বাবাও যেতে পারবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যেতে পারবে না, ওই কবরে কেউ সাথী হবে না, সঙ্গী হবে না, বন্ধু হবে না, ওই কবরে আমাদেরকে কেউ সান্ত্বনা দিবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে
তাহলে বলেন এই কোরআনের মজমায় যে আসে না, কোরআন যে পড়ে না, তার মতো হতভাগা কপাল পোড়া আর হতে পারে? ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যখন ইন্তেকাল করবে আর যখন আমার উম্মতকে কবরের দিকে নিয়ে যাবে, যখন তার লাশটা খাটিয়ার মধ্যে রাখবে, চাদর মুড়ি দিয়ে রাখবে, আত্মীয় স্বজন আসবে, কান্না করবে, বিলাপ করবে, হায় হতাশ করবে, কিন্তু কোনো লাভ হবে না। পারবে? কোনো লাভ হবে? আসল জায়গা তো কবর। ওই কবরে যাওয়ার কারো কোনো সাধ্য নাই, ঠিক না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই কোরআন আমাদেরকে কবরের মধ্যে কিভাবে সান্ত্বনা দিবে? রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যে এই দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হারামকে হারাম মনে করবে, সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার কোরআনের প্রতিটা হুকুম, প্রতিটা বিধান মেনে চলবে, ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে তাকে যখন কবরের মধ্যে ঢোকানো হবে, প্রবেশ করানো হবে, যখন তাকে কবরের মধ্যে একেবারে ঢুকিয়ে দিবে, ওই কবরের মধ্যে ঢোকানোর পরে অন্ধকার কবর, নাই কোনো সাথী, নাই কোনো বাতি। ওই কোরআন মোহাব্বতকারী ব্যক্তি আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হায়রে, একটু আগেই তো আমি আমার সন্তানকে দেখছিলাম, যেই প্রিয়তমা স্ত্রীর সাথে 60 বছর সংসার করছি, সেও তো ছিল না। এই পৃথিবীটা হলো একটা স্বার্থপরের জায়গা। আজকে মরে যাবেন, একদিন, 2 দিন, 3 দিন পরে আর কেউ খবর নিবে না, নিবে না। গিভ এন্ড টেক, যতদিন দিবেন ভালো, দিবেন না তো ভালো না। সম্পদ রেখে যাবেন, ইন্তেকালের পরে সন্তান কিছুদিন সম্পদের কারণে মনে রাখবে। নেককার সন্তান না হলে কেউ আপনার খবর নিবে না, মনেই করবে না। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। যদি নেককার সন্তান না হয়, আপনার ইন্তেকালের পরে আপনাকে আরো গালি দিবে, গালি। ওই জায়গাটা বিক্রি করে কেন গেলা, রাইখা গেলা না কেন? কেন রাইখা গেলা না? দোকানটা কেন বিক্রি করলা? দোকানটা রেখে গেলা না কেন? সম্পদ দিবা না তো জন্ম দিছো কেন? বলে না, নাই। তাহলে কার জন্য এই দুনিয়া রে ভাই? কার জন্য এত কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই, নাওয়া নাই, শুধু দুনিয়ার ধান্দা, ধান্দা, দুনিয়ার টাকা পয়সার পিছনে ঘোরা, সম্পদের পিছনে ঘোরা, বিল্ডিং বানানোর পিছনে ঘোরা, দামি গাড়ি কেনার পিছনে ঘোরা। চোখ ভরা সম্পদের অভাব নাই, তারপরও তারও আরো জায়গা দরকার না? আমার এলাকায় একজন আছে, সুদের টাকা নিয়ে জমি কিনে, কয়েক কোটি টাকার সম্পদ আছে, কয়েক কোটি টাকার। তারপরে বলো এই জায়গাটা হলো আমার কলিজা, এই জায়গাটা না কিনতে পারলে আমি আরামে ঘুমাইতে পারবো না। এ ভাই, দুনিয়ার সম্পদের পিছনে এত পাগল হয়েছো, কারণ কি? কারণ কি? দুনিয়াটা তাকে একেবারে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, সে দুনিয়া ছাড়া আর কিছু চোখে দেখে না, কিন্তু দুনিয়া তো তাকে চায় না। আপনি আমি দুনিয়ার পিছনে ঘুরি, দুনিয়া তো আপনাকে আমাকে চায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
তাআলা বলে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তাদের পাওনাগুলো বুঝিয়ে দিব। সে যদি দুনিয়াতে নেক আমল করে আমি আল্লাহ তাকে নেক আমলের প্রতিদান দিব, আর যদি গুনাহ করে আমি আল্লাহ তাকে গুনার পরিমাণ তাকে আযাব দিব। কিন্তু আমি আল্লাহ ছাড়ব না, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি শুধু দুনিয়া কামাই করার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আখিরাত কামাই করার জন্য। ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা রে বাবা। 60-70 বছরের জিন্দেগি যদি 40 বছর হয়ে যায় আর মাত্র 20-25 না, আর যদি 60 বছর হয়ে যায় চাইনা মাইনা 20 হলে 10-15 বছর, এর বেশি না। তারপর আমরা দুনিয়া ছাড়তে চাই না, শুধু দুনিয়া দুনিয়া, টাকা পয়সা বাড়ি গাড়ি। আল্লাহ তাআলা বলে না না না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি তোমাদের এটা সফলতা না, দুনিয়ার অর্থবিত্ত তোমাদের সফলতা না, দুনিয়ার ক্ষমতা তোমাদের সফলতা না। কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নিয়ে কবরে যেতে পারবা না। একটা 3.5 হাত একটা কাফনের কাপড় নিয়ে কবরে যেতে হবে, তারপরও পেট ভরে না। আবার এই কথাগুলো কিছু মানুষের কাছে ভালো লাগে না, আছে না? কিছু ভালো লাগে না, আরে হুজুর কি কয়, দুনিয়াই তো সব, টাকা পয়সা না হইলে কেমনে বাঁচুম? হ্যাঁ, টাকা পয়সা প্রয়োজন জীবন ধারণ করার জন্য, কিন্তু যেই টাকা পয়সা অর্থবিত্ত আপনাকে আমাকে কবরের কথা ভুলিয়ে দেয়, হাসরের কথা ভুলিয়ে দেয়, ওই সম্পদ আপনার জন্য আমার জন্য মারাত্মক ক্ষতির কারণ। কথা বলেন ভাই? আল্লাহর নবী বলে, সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যাতে দুনিয়ার পিছনে পড়ে না থাকে, আমার উম্মত যাতে আখিরাত কামাই করে। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। সাথে সাথে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রব 10 কদম রাস্তা আগায় দেয়। আল্লাহর নবী বলে, উম্মত জান্নাতে আমার কাছাকাছি যদি থাকতে চাও বেশি বেশি আমার নামে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু ফেরেশতা পাঠায় দেয়, ওই ফেরেশতারা পাখির মতো ঘুরতে থাকে, উড়তে থাকে, যেখানে দুরুদের ঘেরান পায় সেখানে ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইশক দিয়া মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আশিকরা যখন রাসূলের নামে দুরূদ পড়ে, এই দুরূদ নিয়ে সরাসরি রওজায়ে আতহারে হাজির হয়ে যায়। দয়ার নবী, মায়ার নবী জিজ্ঞেস করে ফেরেশতারা রে, এই দুরূদ গুলো তুমি কোত্থেকে নিয়ে আসছো? ও আল্লাহর নবী, আপনার কিছু আশিকেরা বাংলাদেশের একটা ছোট্ট জেলায়, ছোট্ট একটা গ্রামে, আপনার কিছু পাগল আশিকেরা আপনার মহব্বতে বসে বসে দুরূদের আমল করেছি। রাহমাতুল লিল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার যে আশিকরা আমার নামে দুরূদ পড়ছে তারা কোনোদিন আমাকে দেখে নাই, এমনকি আমার জবানের কথাও শোনে নাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখেও নাই, জবানের কথাও শুনে নাই। হাবিবি কিবরিয়া দয়ার নবী বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ পড়েছে, আমি সেই উম্মতের চেহারাগুলো দেখতে চাই। ফেরেশতারা আমাদের চেহারাগুলো সরকারে দো আলমের সামনে তুলে ধরে। আল্লাহর নবী বলে, ফেরেশতারা রে, যে উম্মত আমাকে ভালোবাসা দুরূদ পড়ছে
সেই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। এবার বলেন দুরূদের ফজিলতের কথা কেন বললাম? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলে, উম্মত আমার প্রতি দুরূদ পড়বা একবার, রব তোমার প্রতি রহমত নাজিল করবে 10 বার। আমি এই কারণে দুরূদের ফজিলতের কথা বললাম। অনেক মাহফিলে কিছু মুসলমান আছে তারা বোঝে না, দুরূদ পড়ার সময় চুপ করে থাকে, আস্তে আস্তে পড়ে, আছে না? এটা দেখলে আমার খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। আরে আপনি যদি পেয়ারা নবীজির শানে দুরূদ যদি আবেগ দিয়ে মহব্বত দিয়ে পড়তে না পারেন, আপনি কেমন রাসূলের উম্মত? ঠিক না বলেন? রাসূলের নামে দুরূদ পড়ার সময় মানুষ বলবে এটা রাসূলের একটা পাগল, আশেক, 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 পাগল হয়ে যায়, বেকরার হয়ে যায়। আমি দেখেছি আমাদের মুরব্বীরা, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি দুরূদ পড়লে তার সামনে কোনো নাতে রাসূল গাইলে সে ছোট বাচ্চার মতো তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই এত রাগী মানুষ ছিলেন, কিন্তু তার সামনে কেউ যদি একটা নাতে রাসূল গাইতো, সে একেবারে ছোট বাচ্চার মতো আস্তে করে একদম কান্না করে করে সে নাতে রাসূল শুনতো। এ তো রাসূলের প্রতি ভালোবাসা। আমরা জান্নাতে যাব, আমাদের কোনো আমল আছে? বলেন আছে? এই নামাজ দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? কোনোদিনই সম্ভব না। এই তেলাওয়াত দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? কোনোদিনই সম্ভব না। আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিতে পারবে না, আমাদের দান সাদাকা আমাদের জান্নাতে নিতে পারবে না, কারণ আমাদের সব আমলের ভিতরে কমজোরি, সব আমলের ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? রব যদি একটা ভুল ধরে বাঁচার কোনো উপায় আছে? কিন্তু আপনাকে আমাকে তো সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিবেই, কলিজার টুকরা নেবি। তার প্রতি মহব্বতের দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? এখন আমরা মহব্বতের দুরূদ পড়ব আওয়াজ করে করে, ইনশা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ما شاء الله الله تعالى شكل الدرود کے قبول کرو. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? যারা বলেন কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। না, আমরা দুনিয়ার পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না। আমরা একমাত্র আল্লাহ তাআলার পাগল হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন বলি আমিন। আসুন সেই মহান মাবুদের মালিকের নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, তাহের ফকির কান্দি দানেশ মোল্লাবাড়ি স্থানীয় যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট আজিমুশান দোয়ার ও মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, আমার সামনে বসা আমাদের মাথার তাজ, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই কোরআনের মাজমা জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আজকের এই মাহফিলে এসে খুশি নাকি বেজার? তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আপনারা কি আজকের এই মাগরিবের পরের অধিবেশনে এসে কি ঠকছেন নাকি জিতছেন? কেমন জিতছেন এটা নিজেও কল্পনা করতে পারেন না। যদি আশেপাশের মুসলমানরা, যুবকরা যদি বুঝতো, আল্লাহর কসম করে বলি, আশেপাশের যারা এখনো মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে তারা যদি বুঝতো, হাঁটতে না পারলেও তারা হামাগুড়ি দিয়ে কোরআনের মজমায় আসতো। কেন? মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা হলো একটা জান্নাতের বাগান। যতক্ষণ থাকবেন, বসবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, অগণিত ফেরেশতা, সুবহানাল্লাহ, মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা গফির ওয়ারহাম, রব আপনি আপনার এই বান্দাগুলোকে মাফ করে দেন। এ ফেরেশতা, আমার বান্দাদেরকে আমি মাফ করব বলতিছিস, কারণ কি? বলে আল্লাহ, তারা দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে আর ঘরে থাকতে পারে নাই। এই কোরআন না আপনার জবানের কালাম, যারা কোরআন শুনতে আসছে আপনি তাদেরকে মাফ কেন করবেন না? সুবহানাল্লাহ। আমি কোরআনের তেলাওয়াত করেছি। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু নাম আছে, আল্লাহ, যে নামগুলো ধরে দোয়া করলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে দোয়া কবুল করে। আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামগুলো যদি আপনি পড়ে পড়ে দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আমরা সূরা হাশরের আমল করেছি, আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এক এক হরফে, পুরা তেলাওয়াতে না, এক এক। আর সূরা হাশরের আমলের সওয়াব তো আছেই, সুবহানাল্লাহ। সারা রাত আমাদের আমল নামায় নেক শুধু লিখতেই থাকবে আমল করার কারণে। তো এই আমল থুইয়া কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন, পারে? যেটা দুনিয়াদার, যার শুধু টাকা পয়সা ধান্দা, দুনিয়ার ধান্দা, দুনিয়াতে একেবারে পাখির মতো উড়ে, মনে করে এই দুনিয়া ছেড়ে আর যাবে না, সেই মুসলমান ঘরে বসে থাকতে পারে, চায়ের দোকানে বসে থাকতে পারে। কোন মুমিন আল্লাহর কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকতে পারে না, ওটা মুমিন হতে পারে না, পারে না। তবে হ্যাঁ, তুমি যদি মুমিন হও, দেখবা রব তোমাকে দুনিয়াতে জান্নাতের নিয়ামত দেখায় তোমাকে মৃত্যু দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলো, বুজুর্গ পিতা আপনি হাসতেছেন, কারণটা কি? কই বেটা, হাসুম নাকি কান্দুম? যে রবের জন্য এত কষ্ট করছি, রবকে খুশি করার জন্য, রাজি করার জন্য, ইন্তেকালের সময় আমার সামনে আমার রব জান্নাতের চিত্রটা তুলে ধরছে, জান্নাতের দরজা খুলে দিচ্ছে। এই যে দেখো তোমার জান্নাত, হুর গেলমান তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাত দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি। এই কারণে আল্লাহর বান্দারা, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা, ঠিক কিনা বলেন? কবরও আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি, জোরে বলেন, কোথায়? আল্লাহ আপনি কবুল করে নেন, বলি আমিন। তাহলে আজকে থেকে আমরা শুধু মৃত্যুর চিন্তা করব, দুনিয়ার কোনো ধান্দা করব না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা কোরআন পড়ব, আর কোনোদিন হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দিব না, দুনিয়াতে চলবো সাহাবায়ে কেরামের আদর্শে। আমি আমার জীবনটাকে গঠন করব। রাজি আছেন ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন আজকে থেকে হাত উঠান। 1 ওয়াক্ত কাজা হবে না, কামাই দিবেন, অলসতা করবেন না। হাত উঠান, হাত উঠান, সোজা করেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে, শুধু নিজে একা না। ফজরের সময় নামাজে উঠে আস্তে করে দরজাটা খোলে, কারণ ছেলে যদি ঘুম ভেঙে যায়, ছেলের বউয়ের যদি ঘুম ভেঙে যায়, নাতি নাত করে যদি ঘুম ভেঙে যায়, তাহলে বলবে এই বুড়া তুমি রাতের বেলা উঠে এমন জ্বালাও কে? এই কারণে দরজাটা আস্তে খোলে, কোনো আওয়াজ নাই, ফিস ফিস করে একা একা মসজিদে যায়। নামাজ কি একার জন্য? ভোর রাত্রে উঠা দরজার এমনি বাড়ি দিবেন, ওঠো ওঠো নামাজের জন্য ওঠো। কেউ যদি নামাজ পড়তে না চায়, আমার বাড়িতে তোকে জায়গা দিব না। কন্ট্রোলিং পাওয়ার থাকতে একদম জ্যাট ল্যাব কাঁথা মাথা টাইনে উঠাই দেবেন, যা নামাজে যাও। ঠিক না বলেন? নামাজ তো একার জন্য নাই, সালাত হলো সবার জন্য। আকিমুস সালাহ, নামাজকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? ঘরওয়ালার যারা মা বোন তারা ঘরে নামাজ পড়বে, আর যারা পুরুষ তারা কোথায় নামাজ পড়বে? মসজিদে। এমন যদি সমাজ হয়ে যায় আমাদের ঘরের মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে, আল্লাহ তাআলার বরকত রহমত নাজিল হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি, একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। সাথে সাথে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রব 10 কদম রাস্তা আগায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে উম্মত
জান্নাতে আমার কাছাকাছি যদি থাকতে চাও বেশি বেশি আমার নামে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু ফেরেশতা পাঠায় দেয়, ওই ফেরেশতারা পাখির মতো ঘুরতে থাকে, উড়তে থাকে, যেখানেই দুরূদের ঘেরান পায় সেখানেই ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, ইশক দিয়া মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। রাসূলের আশিকরা যখন রাসূলের নামে দুরূদ পড়ে, এই দুরূদ নিয়ে সরাসরি রওজায়ে আতহারে হাজির হয়ে যায়। দয়ার নবী, মায়ার নবী জিজ্ঞেস করে ফেরেশতারা রে, এই দুরূদগুলো তুমি কোত্থেকে নিয়ে আসছো? গো আল্লাহর নবী, আপনার কিছু আশিকেরা বাংলাদেশের একটা ছোট্ট জেলায়, ছোট্ট একটা গ্রামে আপনার কিছু পাগল আশিকেরা আপনার মহব্বতে বসে বসে দুরূদের আমল করেছি। রাহমাতুল্লিল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার যে আশিকরা আমার নামে দুরূদ পড়ছে তারা কোনোদিন আমাকে দেখে নাই, এমনকি আমার জবানের কথাও শোনে নাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী, আপনাকে দেখেও নাই, জবানের কথাও শুনে নাই। হাবিবি কিবরিয়া দয়ার নবী বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ পড়েছে, আমি সেই উম্মতের চেহারাগুলো দেখতে চাই। ফেরেশতারা আমাদের চেহারাগুলো সরকারে দো আলমের সামনে তুলে ধরে। আল্লাহর নবী বলে, ফেরেশতারা রে, যে উম্মত আমাকে ভালোবাসা দুরূদ পড়ছে সেই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। এবার বলেন, দুরূদের ফজিলতের কথা কেন বললাম? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলে, উম্মত আমার প্রতি দুরূদ পড়বা একবার, রব তোমার প্রতি রহমত নাজিল করবে 10 বার। আমি এই কারণে দুরূদের ফজিলতের কথা বললাম। অনেক মাহফিলে কিছু মুসলমান আছে, তারা বোঝে না, দুরূদ পড়ার সময় চুপ করে থাকে, আস্তে আস্তে পড়ে, আছে না? এটা দেখলে আমার খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। আরে আপনি যদি পেয়ারা নবীজির শানে দুরূদ যদি আবেগ দিয়ে মহব্বত দিয়ে পড়তে না পারেন, আপনি কেমন রাসূলের উম্মত? ঠিক না বলেন? রাসূলের নামে দুরূদ পড়ার সময় মানুষ বলবে এটা রাসূলের একটা পাগল, আশেক, 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 পাগল হয়ে যায়, বেকরার হয়ে যায়। আমি দেখেছি আমাদের মুরব্বীরা, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুরূদ পড়লে তার সামনে কোনো নাতে রাসূল গাইলে সে ছোট বাচ্চার মতো তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এত রাগী মানুষ ছিলেন, কিন্তু তার সামনে কেউ যদি একটা নাতে রাসূল গাইতো, সে একেবারে ছোট বাচ্চার মতো আস্তে করে একদম কান্না করে করে সে নাতে রাসূল শুনতো। এ তো রাসূলের প্রতি ভালোবাসা। আমরা জান্নাতে যাব, আমাদের কোনো আমল আছে? বলেন আছে? এই নামাজ দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? কোনোদিনই সম্ভব না। এই তেলাওয়াত দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো? কোনোদিনই সম্ভব না। আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিতে পারবে না, আমাদের দান সাদাকা আমাদের জান্নাতে নিতে পারবে না, কারণ আমাদের সব আমলের ভিতরে কমজোরি, সব আমলের ভিতরে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? রব যদি একটা ভুল ধরে, বাঁচার কোনো উপায় আছে? কিন্তু আপনাকে আমাকে তো সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিবেই, কলিজার টুকরা নবী। তার প্রতি মহব্বতে দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? এখন আমরা মহব্বতে দুরূদ পড়ব আওয়াজ করে করে, ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দুরূদকে কবুল করুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? যারা বলেন কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। না,